আলামত যেই মহিলার মধ্যে পাওয়া যায় তাকে বলবে ভালো স্ত্রী। বলেন ভালো স্ত্রী কয়টি আলামত? আরো সবাই বলেন। এই ছাত্ররা খেয়াল করো, এই সবাই খেয়াল করেন। এক নম্বর, ইজা আমারতাহা আতাআতকা, স্বামী যদি স্ত্রীকে আদেশ করে রাত 2টার সময়, আমার ক্ষুধা লাগছে, ভাত খাবো, স্ত্রী বলে তোমার ভাত তুমি খাবো। রাত 2টার সময় আমি ভাত খাবো, যদি স্বামী বলে রাত 2টা বাজে ভাত খাবো, দেরি করো না, তুমি সাথে সাথে স্বামীর পেটে ক্ষুধা লাগছে তাড়াতাড়ি ভাত পাকাবো। স্বামীর আদেশ বল। প্রতিদিন যদি হয় স্বামী দুষ্ট স্বামী ও দুষ্টমি করে। স্বামী যদি স্ত্রীকে আদেশ করে, স্ত্রীর সাথে সাথে পালন করে, এক নম্বর আলামত নেক বিবি হওয়ার জন্য। নেক বিবি হওয়ার আলামত কয়টি? আরো কয়টি? এক নম্বর আলামত, আদেশ করলে কি করে? শরীয়ত বিরোধী হবে না, শরীয়তের পক্ষে হইতে হবে। শরীয়ত বিরোধী যদি আদেশ করে, বন্ধু নিয়ে গেলেন বাসার মধ্যে, এবার স্ত্রীকে বললেন আমার বন্ধু আসছে, বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, বউটা কত সুন্দর করে সাজুগুজু করে আসছে, তুমি সাজো বন্ধুকে দেখাইবার জন্য, জায়েজ নাই হারাম, আমি সাজবো তোমাকে দেখাইবার জন্য, বন্ধুকে দেখাইবার জন্য সাজুগুজু করা যাবে না। আমার সৌন্দর্য, আমার গাল, আমার চোখের সৌন্দর্য, আমার হাসির সৌন্দর্য, আমার দাঁতের সৌন্দর্য, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য একমাত্র কার জন্য? কার জন্য? সবাই বলেন কার জন্য? বন্ধুকে দেখানো কি নাই? বন্ধুকে দেখানো কি নাই? জায়েজ নাই। বন্ধু আসছে, এসে বলেন ভাবি আসসালামু আলাইকুম, ভাবি বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান কেমন আছেন? ফুষ্টি নাষ্টি করা জায়েজ নাই, সালামের উত্তর দেওয়া পর্যন্ত অনুমতি নাই। দেবরকে বলবো সাবধান, দেবরকে সালাম দেওয়া যাবে না, ভাইয়ের স্বামীর ভাইকে পর্যন্ত সালাম দেওয়া যাবে না। তার কারণ ভাইয়ের স্বামী, আরে ভাই আর স্বামীর ভাই, তার মধ্যে নফসানিয়াত আছে, খায়সাত রয়েছে। স্বামীর সঙ্গে ফুষ্টি নাষ্টি করা যাবে না, দেবরের সঙ্গে ফুষ্টি নাষ্টি করা যাবে না। স্বামীর ভাইকে, স্ত্রীর বোনকে হাদিসের পরিভাষায় হামুদ বলা হয়েছে, আল-হামু আল-মাউত, ঠিক কি না? হ্যাঁ, তো সাজুগুজু কার জন্য? বলেন কার জন্য? শরীয়ত বিরোধী কোন কাজের আদেশ করলে সেটা পালন করা যাবে না, এক নম্বর কথা। 2 নম্বর, শর্টকাট বলছি, ইজা নাযারতা ইলাইহা, এটা খেয়াল করবেন, মাদেরকে বলছি, ইদা নাযারতা ইলাইহা সাররাতকা, স্বামী ঘরে ঢোকার পর যখন স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী স্বামীকে খুশি করে দিবে। এর অর্থটা বুঝতে হইব, মতাম সবুজুর অর্থ বুঝতে হইব। ইদা নাযারতা ইলাইহা সাররাতকা, স্বামী ঘরে ঢুকলো, ঢোকার পরে স্ত্রীর দিকে তাকাইলো, এবার স্ত্রী স্বামীর দিকে এমন ভাবে তাকাবে, স্ত্রী খুশি, স্বামী খুশি হয়ে যাবে। এবার অর্থটা কি? অর্থটা আপনাদেরকে খুলে বলার চেষ্টা করছি। স্ত্রী 24 ঘন্টা ঘরের মধ্যে থাকে, 4 দেওয়ালের মধ্যে থাকে, স্বামী কিন্তু 24 ঘন্টা ঘরে থাকে না। স্বামী ফজরের পর বের হয়ে গেল ব্যবসা করার জন্য, অথবা চাকরি করার জন্য, অথবা ক্ষেত খামার করার জন্য। এবার প্রশ্ন করবো, জবাব দিবেন, ঘর থেকে যখন বের হয়, চাকরির স্থলে যায়, ব্যবসা করার জন্য যায়, রাস্তার মধ্যে কোনো মানুষ নাই, না আছে? সব পুরুষ, নারী আছে না নাই? পুরুষ আছে না নাই? ঘর থেকে বের হইলে সামনে দেখা যায় নারী। নারী যদি অসুন্দর হয়, নারী যদি সুন্দর না হয়, নারী যদি হাবশি গোলাম হয়, হাবশি বান্দিও হয়, এবার শয়তান আছে না নাই? ইস্তাশরাফা শাইতান, ওই কালো মেয়ের চেহারার মধ্যে সৌন্দর্য লাগায় দেখে নিজের বউ কিন্তু অনেক সুন্দর, ওদিকে তাকাই থাকে না। ওই কালা মেয়ে দেখলে ভালো লেগে যায়, বুড়ি দেখলো ভালো লাগে, কালা দেখলো ভালো লাগে, কারণ ওই চেহারার মধ্যে কে আছে? আরো জোরে কে আছে? এবার ডান দিকে নারী, বাম দিকে নারী, সামনে নারী,
বাসে উঠলে নারী, ট্রেনে উঠলে নারী, ঘরে গেলে নারী, এবার বাজারে গেলে নারীর তো অভাব নাই। শপিং মলে গেলে তো নারী কত কাঠিন গলা চুল, কত কাঠিন বেরঙ্গের কাপড় চোপড় পরা, অর্ধ উলঙ্গ নারী রাস্তার মধ্যে আছে না নাই? মাথার মধ্যে কাপড় নাই, পথ কাঠিন চুলওয়ালা নারী আছে। এবার এই ছেলেটা যদি আল্লাহওয়ালা হয়, এই মানুষটা যদি আল্লাহওয়ালা হয়, উলামায়ে কেরাম বলেছেন নবীজি তার স্বামী, তার মেয়ের স্বামীকে আলীকে নসিহত করেছেন, ইয়া আলী আন্নাযরু নাজরাতুল উলা লা তুতবি'ন নাজরাতাস সানিয়া। আলী, তোমার জন্য প্রথম নজর মাফ, দ্বিতীয়বার কিন্তু রাস্তাঘাটের কোনো মেয়েকে দেখা যাবে না, মেয়ে দেখার অনুমতি নেই। শ্বশুর হিসাবে, রাসূল হিসাবে মেয়েকে বিয়ে দেওয়ার পর স্বামীকে, জামাইকে নসিহত করলেন, লা তুতবি'ন নাজরাতাস সানিয়া, দ্বিতীয়বার নজর দেওয়া যাবে না। এবার প্রত্যেকটা স্বামী ঘর থেকে বের হওয়ার পর ডানে বামে সামনে পিছনে শত শত নারী দেখে আল্লাহ ওয়ালা যারা এক নজর পড়া মাত্র চোখটা ফেরত আনলো। ফেরত আনার পরে শয়তান বলে, দেখলা দেখো না। এবার বলে না না দেখা যাবে না। এই যে দ্বিতীয়বার দেখতে চাও, দেখলো না, কষ্ট হইল কি হইল না? আরো জুড়ে হয়েছে কি হয় নাই? আপনাদের কষ্ট হয় না? আপনার বুজুর্গ, আমার তো কষ্ট হয় বাবা, আমার অনেক কষ্ট হয়। এটা বুঝবেন না কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ যে জিহাদ করতে হয়, আপনাদেরকে আমি বোঝাই পারবো না। আমি বুঝি আর আমার আল্লাহ জানে কি পরিমাণ কষ্ট হয়। এত জিহাদ নারী দেখলে চোখটা ফেরত আনাটা, এটা একটা পাহাড় যে পরিমাণ ওজন, এর চেয়েও বেশি ওজন চোখটাকে হেফাজত করা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আপনারা কি বলেন? আপনারা কি বলেন? একমত সবাই? একমত সবাই? এখন নবীজি বললেন, তোমার স্বামী কি পরিমাণ জিহাদ করছে রাস্তার মধ্যে, তোমার স্বামী কি পরিমাণ জিহাদ করছে শপিং মলে, তোমার স্বামী কি পরিমাণ জিহাদ করছে ব্যবসায়িক স্থানে, তোমার স্বামী কি পরিমাণ চোখ হেফাজত করছে। ঘরে আসার পর যদি তুমি একটু মুস্কি না হাসো, একটু যদি ভালোভাবে স্বামীর দিকে না তাকাও, একটু আদর সোহাগ না করো, এই স্বামী মনে মনে বলবে, কি একটা জন্মের খাটাস মাইয়া পাইলাম। হ্যাঁ, এর একটু হাসেও না, একটু খুশিও করে না, মুস্কি হাসে না, আমার সামনে আসে না। এজন্য বলছে, স্বামী যখন ঘরে ঢুকবে, তোমার কাপড় চোপড় সুন্দর ভাবে, তুমি তো জানো তোমার স্বামী কখন ঘরে আসে, ওই সময়টা সুন্দর আইব্রো লাগাও, সুনু লাগাও, পাউডার লাগাও, একটু ভালো, এটা কি বলে, এটাকে স্প্রে করো, আতর গোলাপ লাগিয়ে স্বামী যখন আসবে তখন মুস্কি হাসবে। শুধু তাই না, আরব দেশের নিয়ম হলো, স্বামী যখন ঘরে আসবে, স্বামীর হাতটা ধরে একটা চুমু খাওয়া, স্বামীর হাতের মধ্যে চুমু খাওয়া, এটা আরব দেশের একটা তরিকা, আরব দেশের একটা নিয়ম। অতএব স্বামী যখন ঘরে আসবে, এমন এত সুন্দর একটা মুচকি হাসি দিবে, স্বামীর সামনে তুমি গ্লাসে পানি আনবে, স্বামীর সামনে এইভাবে আসবে, স্বামী যেই পরিমাণ সারাদিন কষ্ট করছে, ওই পরিমাণ কষ্ট তোমাকে দেখে যেন ভরে যায়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, একটা মজার কথা বলি, পয়েন্ট কিন্তু শেষ পর্যায়ে আছে, 7 মিনিট আছে। কথা হলো এই, আপনি স্বামী সকালে নাস্তা করবেন বাসায়, আপনার স্বামী দুপুরে খানা খাবেন বাসায়, আপনার স্বামী রাত্রে খানা খাবেন বাসায়, কিভাবে খানা খাবে? কষ্ট হইতেছে? হ্যাঁ, আরব দেশের নিয়ম, স্বামী যখন খানা খাবে, স্ত্রীর তরিকা হবে স্বামীর সাথে বসে থাকবে। খাও আর না খাও, স্বামীর সাথে বসে থাকো। স্বামী যখন খানা খাবে, তাকুলুল মারআতু মা'a হিযাই যাওজিক, তোমার স্বামীর পাশে বসে তুমি খানা খাও। তুমি একা খানা খাবে না, স্বামী স্ত্রী বিয়ের পর থেকে মওত পর্যন্ত দুইজন একসঙ্গে খানা খাবে, অথবা সামনাসামনি খানা খাবে। স্বামী খাবে, তোমাকে দেখবে। মাঝে মধ্যে স্বামী অগোচরে ছেলে মেয়ে যেন না দেখে লুকমা তুলে খাওয়াই দিবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, ফায়দা কি হবে?
খানা খাইতে থাকবে, এটা জান্নাতীদের তরিকা। জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী দুইজন পাশাপাশি বসবে, স্বামী খাবে স্ত্রী খাবে, স্বামী খাবে স্ত্রী খাবে, স্বামী দেখবে স্ত্রী দেখবে, খানাও খাইতে থাকবে স্ত্রী দেখতে থাকবে। মন ভরে খানা খাইতে দেখো, খানা খাইতে থাকো, বিবির গাল দেখো, বিবির চোখ দেখো, বিবির ঠোঁট দেখো, বিবির চোখ দেখো, বিবির দাঁত দেখো, মন ভরে তুমি দেখে নাও। আর মনে মনে ভাবো সারা পৃথিবীতে নারীর অভাব নাই, কোন নারী আমার জন্য হালাল নাই, একমাত্র আমার জন্য হালাল এই নারী। অতএব মন ভরে দেখে নেই, দেখতে থাকবা, সব লিখতে থাকা হবে। যতক্ষণ দেখবা ততক্ষণ ফেরেশতা সব লিখতে থাকবে। আর ভাত হজম হবে, খানাও কার্যকর হবে, যে খানা খাইবা সেটা কার্যকর হবে। ঠিক আছে ভাই? হ্যাঁ, আল্লাহ স্ত্রীকে দেবে এবার হুজুর ধরাই দিছে। হ্যাঁ, এইবার তো তোমার একা রাখা যায় না, বসো বসে বসে খাইবা। আর যদি না খায় এটা খাওয়াই দিবা, খাও খাও। খালি স্বামী একাই খাওয়াবে না, স্ত্রীর মাঝে মধ্যে স্বামীরা খাওয়ার দরকার। কিন্তু স্ত্রীরা এরা পারে না, ওরা পারে না, চরম পায়। কথা বলছেন, ওরা পারে না। এই জন্য বেশি বলছেন তোমরাই খাওয়াও, ওদের হাতে খাওয়াতো না, তুমি খাওয়াই দিলে খুশি হইব, এটাই মজা। আল্লাহু আকবার বলেন। যাই গোপন কথাটা বলে ফেললাম, শেষ কথা 3 নম্বর কইতাম নেই। হ্যাঁ, 3 নম্বর, এইটা কিন্তু জরুরি। এখানে যত মহিলা বয়ান শুনতে আসছে অর্ধেকের বেশি এর উপর আমল নেই। আপনারা যারা আমার সামনে বসা, আপনাদের বিবি, আপনাদের মেয়ে অর্ধেকের বেশি আমল নাই। শতকরা 5% আমল আছে, 95% আমল নাই। এই 3 নম্বরটা। অতএব বাংলাদেশের শতকরা 90% নারী 3 নম্বরটা নাই। না থাকার কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে, এই 3 নম্বরটা না থাকার কারণে। বলবো আমল করবেন, আপনারা করাবেন। স্বামী যখন ঘরে থাকবে না, স্বামীর সতীত্বের হেফাজত করবে, স্ত্রী তার সতীত্বের হেফাজত করবে। সতীত্বের হেফাজত মানে 6টা অঙ্গ হেফাজত করার নাম সতীত্বের হেফাজত করা। বুঝে থাকলে বলুন তো, কয়টা অঙ্গ হেফাজত করার নাম সতীত্বের হেফাজত করা? আরো জোরে সবাই বলেন। সময় কম, 4 মিনিট, একদম সময় কম। 1 নম্বর চোখ হেফাজত। বলেন 1 নম্বর কি হেফাজত? 1 নম্বর কি হেফাজত? 2 নম্বর কান হেফাজত কি? 3 নম্বর জবান হেফাজত কি? 4 নম্বর হাত হেফাজত কি? 5 নম্বর পা হেফাজত কি? 6 নম্বর যৌনাঙ্গ। কয়টা হইল? 1 নম্বর চোখ, 2 নম্বর কান, 3 নম্বর জবান, 4 নম্বর হাত, 5 নম্বর পা, 6 নম্বর যৌনাঙ্গ। এই 6টা অঙ্গ হেফাজত করবে যে সতী নারী হবে সে। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট অর্থ করবো। 1 নম্বর চোখ হেফাজত মানে নারীরা তার চোখ দিয়ে মুহতামিম সাহেবকে দেখবে না। এই মেয়েরা মাদ্রাসা, চোখ দিয়ে মুহতামিম সাহেবকে দেখা জায়েজ নাই, হারাম। চোখ দিয়ে মাস্টারকে দেখার অনুমতি নাই, চোখ দিয়ে দুলাভাই দেখার অনুমতি নাই, চোখ দিয়ে বেগানা পুরুষ দেখার অনুমতি নাই। চোখ হেফাজত শুধু পুরুষের না, নারীরও আছে। দলিল কোরআনে কারীমের আয়াত, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলে দেন ওরা যেন চোখ দিয়ে তার চোখটাকে হেফাজত করে, বেগানা পুরুষ না দেখে, এই চোখ দিয়ে খালু না দেখে, এই চোখ দিয়ে আপনার দোলাভাই না দেখে, এই চোখ দিয়ে মাস্টার না দেখে, এই চোখ দিয়ে বেগানা পুরুষ না দেখে, এই চোখ দিয়ে উস্তাদ না দেখে, এই চোখ দিয়ে মুহতামিম না দেখে, এই চোখ দিয়ে ভিন্ন পুরুষ না দেখে। খুব সাবধান, খুব সতর্ক। আল্লাহ পাকের মেহেরবানি, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, হ্যাঁ, মিরপুর সবচেয়ে বড় মহিলা মাদ্রাসা, 1550 ছাত্রী। আলহামদুলিল্লাহ, আমি এতটা কড়াকড়ি করি, যখন মেয়েরা রাস্তা বের হয় আমি যাই, কোনো মেয়ে আমাকে চেনে না। এটা আল্লাহ পাকের দয়া। 1550 ছাত্রী, প্রতিদিন 1000-1200 ছাত্রী, আপনার 1000 ছাত্রী আপ ডাউন করে চলে যায়, কিন্তু কেউ আমাকে চেনে না। এতটা করা।
মাদ্রাসা এত করা, সাবধান। মহিলা মাদ্রাসা মানে এটা আগুন নিয়ে খেলা। পুরুষ মাদ্রাসার চেয়েও মহিলা মাদ্রাসা কঠিন। এজন্য নারীদেরকে মেয়েদেরকে বলো সাবধান, জরুরত ছাড়া কথা বলা জায়েজ তাই হারাম। প্রয়োজনীয় অতিরিক্ত কথা বলা যাবে না। উস্তাদের সঙ্গে প্রশ্ন করবে, না পারলে শেষ। তোমার বাড়ি কইও বলে কি বলে না, বাড়ি কই তোমার? মা তোমার বাড়ি কোথায়? আরে বাড়ি কেন জিজ্ঞেস করেন? তার বাবা নাই? তার বাবা নাই? আমার সাথী একসাথে দেওবন্দে পড়ছে, আমরা একসাথে ময়মনসিংহ বাড়ি। তার মেয়েটা দৌড়া পড়বে, তো বলছে ভাই আপনার এখানে তো দৌড়া ছাত্রী অনেক বেশি, আমার এখানে 135 জন 40 জন দৌড়া ছাত্রী। হ্যাঁ, অনেক ছাত্রী মাশাআল্লাহ, এত ছাত্রী, অনেক ছাত্রী মাশাআল্লাহ। তো আমার মেয়েটা আপনার কাছে পড়াবো, আপনার কাছে বুখারী পড়বে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। তো আমাকে বলে আপনার ভাতিজি চিনেননি? আমি কি আপনার মেয়েকে আমি দেখছি? হ্যাঁ, আপনার মেয়ে আমার কি হয়? হ্যাঁ, বিয়ে করলে আমার বউ, বিয়ে করলে আমার কি হবে? বউ হবে। তা আপনার মেয়েকে আমি দেখবো কেন? আমি কোনোদিন জিজ্ঞাসা করে নেই যে অমুক মেয়েটা আসবে কিনা। কেন? আমি কেন জিজ্ঞাসা করবো? তার সাথে কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। তো কোনোদিন আমি তাকে জিজ্ঞাসা করি না, এবার পড়তে বলি না। আমি কেন বলবো? তার সাথে আমার কি সম্পর্ক? আর সম্পর্ক করাই মানে, জিজ্ঞাসা করা মানে শয়তান আমার দিলের মধ্যে ওয়াসওয়াসা দিবে, নরম নরম কথা বলবে, নরম নরম সুরে কথা বলবে। আমি তো একটা মানুষ, আমার দিল নরম হয়ে গেলে আমি নিজেই গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবো। জুড়ে বলেন কথা ঠিক না? ঠিক ঠিক কিনা? আপনারা বুঝলেন কথা? একদিন এই মেয়ে মাদ্রাসা থেকে বের হয়েছে বৃহস্পতিবার দিন, আমিও বের হয়েছি ওই সাথে আমার সামনে। এখন বলে হুজুর, হুজুর এই যে আমার মেয়ে, এই হুজুর সালাম দাও। বলে আমি তো ব্যাগ থামো, সালাম কেন দিলাম? হ্যাঁ, কে বলছে সালাম দিতে? একদম মেয়ে একদম কাঁদতে শুরু করছে, তুমি আমার সালাম কেন দিলা? তুমি যুবতী মেয়ে, তুমি আমাকে সালাম দেওয়া জায়েজ আছে? শরীয়ত কি বলে? শরীয়তের মাসলা কি? এইভাবে যখন ধমক দিল, আর কোনোদিন এই কাম করবেন না। হ্যাঁ, মেয়ের পরিচয় আমাকে কেন দিলেন? আপনার পরিচয় ঠিক আছে, মেয়ে সামনাসামনি কেন পরিচয় করাইবেন? সামনাসামনি পরিচয় করার অনুমতি নেই। পরিচয় করে ধরে মেয়ের মা আসবে, আমার বেবিকে বলবে এটা আমার মেয়ে, আপনি দেখে রাখবেন। আমি কেন দেখে রাখবো? পুরুষ দেখে রাখবে না, পুরুষ বাইরে কাজ করবে আর ভিতরে মহিলা কাজ করবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এটা কিন্তু ভাই মহিলা মাদ্রাসা আগুন নিয়ে খেলা। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। এজন্য এই চোখ দিয়া হেফাজত করতে হবে। চোখ দিয়া বেগানা পুরুষ দেখা যাবে না, কান দিয়া বেগানা পুরুষের কথা শোনা যাবে না। মা বোনদেরকে বলবো সাবধান, যখন মোবাইল আসবে সালাম দিবেন না। সালাম দেওয়া নিষেধ। মোবাইল যদি আসে, পুরুষটা মোবাইল ধরবে, যদি আপনি মোবাইল ধরেন, মোবাইলটা অন করে কানে রাখেন। অপর প্রান্ত থেকে পুরুষের কণ্ঠ নাকি নারীর কণ্ঠ? যদি নারীর কণ্ঠ হয়, যদি সালাম দেয় ওয়ালাইকুম আসসালাম করেন। পুরুষের কণ্ঠ হয়, আগে দেখেন আপনার মাহরাম না গায়রে মাহরাম। যদি মাহরাম হয় তো ভাই হতে পারে, বাবা হতে পারে, চাচা হতে পারে, জ্যাঠা হতে পারে, মামা হতে পারে। তাহলে আপনি সালামের উত্তর দেন। উত্তর দেন, এবার বলেন বাবা কি কাকে যাচ্ছেন? কে আব্বুর সাথে কথা বলবেন না আম্মুর সাথে কথা বলবেন? কার সাথে কথা বলবেন? মাহরাম হলে কথা বলা, গায়রে মাহরাম হলে সালামের উত্তর না দেওয়া। যদি সে বলে অমুক কোথায়, তাকে ঝাঁঝালো কণ্ঠে বলা বাসায় নাই নাই। নরম সুরে উত্তর দিবে না, গরম সুরে উত্তর দিবে। কারণ তোমার কণ্ঠ নরম পাইলে কিছুক্ষণ পর ফুন্দে বলবে আপনি কি হুজুরের মেয়ে? আপনি কি হুজুরের মেয়ে? আপনার নাম কি? মামনি, আমি তোমার আব্বুর সাথী, একসাথে আপনার দেবন্দে পড়ছি। তুমি কি হুজুরের মেয়ে? জি চাচু, জি আঙ্কেল, আমি হুজুরের মেয়ে। শয়তান লাগাইল। কথা বলেন ঠিক হবে? ঠিক। এই শয়তানের গুণ লাগাই দিল। অতএব কান হেফাজত, চোখ হেফাজত, জবান হেফাজত, হাত হেফাজত, পা হেফাজত, যৌনাঙ্গ হেফাজত। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই 6টা অঙ্গ হেফাজত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।